নামাজি, কেউ আছে বছরে নামাজি নাই জি, জিন্দেগিতে কোনোদিন পড়বে না, কিন্তু বছরে নামাজ কাজা করবে না জি। একবারে ইমামের পিছনে চলে যাবে, যাবার পরে বারবার শুধু ঘড়ি দেখবে। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো কাজ ক্ষেত্রের 1 মিনিট লেট হয়েছে, রাস্তায় আসছে, তো ইমাম সাহেব দেখছে তো মাইকে ডাকছে, তাড়াতাড়ি আসেন, পাঁচালি আসেন। তো যে কোনোদিন নামাজ পড়ে না, ও ঘড়ি দেখে বুঝছে ও অতবার দরদ কিসের, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে তোর বোধ নাই, ও ঘড়ি দেখতে জানে না। ওর আগে আমরা এসে বসে আছি, ও দেখতে হবে না, নিয়ত করেন তাড়াতাড়ি নামাজ শেষ করে দেন, তাইলে ওর হুঁশ হয়ে যাবে। আরে বাপরে, ওই এত নামাজির নামাজি, ওর কথা শুনে নামাজ শুরু করে দিতে হবে। এরকম লোক আছে, আছে না? আপনারা গ্রামও আছে। ওরে বাপরে, ও যদি শুনতে পাই তো মনে মনে তো খুব পিছাবে। হ্যাঁ বাবাজি ভাইয়ের আমার, তো লক্ষ্য রাখি, মুয়াজ্জিন চলে গেছে, যাওয়ার পরে বলছে আসসালাতু খায়রুম মিনাল নাওম। নামাজি ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম। বেটা ছেলে মসজিদে যাওয়া আর মহিলা বাড়িতে পড়বে, আর একটা দল আছে যাইতাছে, ও বিটি ছেলেকে শুইতে একসাথে নিয়ে নামাজ পড়ছে জি। ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ঈদ বকরা ঈদেও নামাজ পড়ছে, আর মহিলা ইমামতি করছে, আর কোন কিতাবের মধ্যে লেখা নাই যে মহিলা ইমামতি করতে পারবে। আমার বাপজি তো এইরকম যেমন টাইম হয়ে গেল, ইমাম হুসাইন বলছে বোন মুসাল্লাটা দাও, আমি 2 রাকাত নামাজটা পড়েই নিই। হযরত ইমাম হুসাইন নামাজটাকে আদায় করে নিয়ে বাড়ি থেকে এবার বের হবেন। ভাগিনারা পা ধরলো, ইজাজত দিয়ে দেওয়া হলো। দরজা খুলে সামনে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মতন অনেক লোক দাঁড়িয়ে আছে। ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের পানি ঝরাই, মহিলারা কান্দে রে। ইমাম হুসাইন বলতে আছেন কিসের জন্য তোমরা এখানে চোখের পানি ঝরাচ্ছ, কেন কাঁদছো? তোমাদের কাঁদনের ব্যাপারটা তো বুঝতে পারি না। বলছে আকা হুসাইন গো, আপনি বিপদে যাচ্ছেন, আপনার সঙ্গে আমরা হব না, এটা কেমন করে হয়? আপনার সঙ্গে আমরা সবাই মিলে যেতে চাই। ইমাম হুসাইন একটাই কথা জিজ্ঞাসা করেছিলেন, বলে আমার সঙ্গে যেতে গেলে আপন বিবিকে বিবাহ করতে হবে। ওই জায়গার পুরুষেরা বলেছিল আকা হুসাইন গো, আপন বিবিকে বিবাহ করতে রাজি, বাচ্চাদের এতিম করতে রাজি, কিন্তু আকা হুসাইনের চোখের পানি দেখতে রাজি নয়। আচ্ছা, এই ভালোবাসা কি আমাদের এখানে আছে? আছে? একজনকে যদি বলি বাবাজি তোমাকে এই কাজটা করতে হবে, তো হচ্ছে দরকার নাই, ও বিবিকে বিবাহ করতে পারবে না, বাচ্চাকে এতিম করতে পারবে না, কিন্তু মদিনা লোকের কতটা ভালোবাসা ছিল। এমনি শুধু জীবনী শুনলে হবে? কাম করতে হবে। তুমি কাম করবে না, নামাজ পড়বে না, রোজা করবে না, আর শুধু এমনি হোসাইন হোসাইন করে পাগলা হয়ে যাবা। তুমি কবরে যাও, তখন বুঝবে কবরের কি যে ঠেলা, তখনই বুঝতে পারবে। শুধু হোসাইন হোসাইন করলে হবে না, হাসান হাসান করলে হবে না। যে ইমাম হাসান হোসেনের জীবনী শুনেলেই যে আমাদের উদ্ধার হয়ে যাবো, পার হয়ে যাবো, এটা কখনো মনে করিও না। মহব্বত ভালোবাসা তো আছেই, তার পার্শ্বে যেগুলা দরকার সেগুলা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে জাহান্নাম পেতে হবে। 100 মার্কের পরীক্ষা হয়, তুমি যদি 33 তুলতে পারো তাহলে পাস হবে, আর নিচে হয়ে গেলে ফেল। পরীক্ষার প্রশ্ন খুব গোপন থাকে, খুব গোপন থাকে, জানানো হয় না। যদি জানিয়ে দেওয়া হয় তো বাচ্চারা আর উত্তরটাকে নিয়ে গিয়ে ফাটাফাট লিখে দিবে। কিন্তু ইসলামিক আপনার জীবনের যে পরীক্ষা, সেই পরীক্ষার পত্র আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনার সম্মুখে প্রশ্ন প্রকাশ করে দেওয়া হয়েছে, এর উত্তরটা আপনাকে নিজেই করতে হবে। যদি উত্তর করতে পারেন তাহলে পাস করবেন, আর না হলে আপনি ফেল। প্রশ্নগুলা কি?
আপনার প্রশ্ন এক নাম্বার হচ্ছে নবীর ভালোবাসা, 2 নম্বর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, ভালো কাজ, মিলাদ মাহফিল, এইভাবে সব প্রশ্ন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। যদি নামাজ জিন্দেগিতে পড়লেন তো ওই প্রশ্নটার উত্তর হলো, রোজা করলেন প্রশ্নের উত্তর হলো, টাকা আছে হজ করলেন প্রশ্নের উত্তর হলো, যাকাত দিলেন প্রশ্নের উত্তর হলো। আপনি এগুলা কিছুই করলেন না, তো এই ব্যক্তি কি পাস করবে? পাস করা সম্ভব নয়। আকীদা যতই মজবুত থাক না কেন, আপনাকে এই প্রশ্নের ফেলের কারণে আপনাকে জাহান্নামের আগুন পোহার পর তারপরে নবী আপনাকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে, তার আগে তো নয়। তাহলে আপনার প্রশ্ন যখন দেওয়া হলো, সেই প্রশ্ন উত্তরগুলো আপনি করুন। ইমামে হাসানের জিন্দেগিতে নামাজ কাজা ছিল না, ইমাম হোসাইনেরও জিন্দেগিতে নামাজ কাজা নয়। ইমামে হোসাইন বলছেন, ভাই তোমরা এখানে না দাঁড়িয়ে আমার নবীজি রওজার কাছে আজকে যাবে, আজকে ওখানে জালসা হবে। সবাই হাজির হয়ে গেল, সবাই চলে গেল। ইমামে হুসাইন হচ্ছে একাই বক্তা, বক্তব্য লয়, বক্তব্যের মাধ্যম কয়েকটা কথা সেটাই শুধু শুনেলেন। ইমামে হুসাইনের বক্তব্যের মূল একটা কথা ছিল, তোমাদের বাড়িতে যদি যানবাহন থাকে, একটা করে যানবাহন, 2টা করে যদি পারো যানবাহন তোমরা এখানে জমা করো। জোরে বলুন। হযরত ইমাম হুসাইনের বক্তব্য দ্বিতীয় মূল কথা ছিল, তোমাদের বাড়িতে মশক আছে রে, তোমরা 1-2টা করে মশক এখানে জমা করো। 3 নম্বর কথা হচ্ছে, তোমাদের বাড়িতে টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা যতদূর পারবা তোমরা এখানে আনার পরে জমা করো। তোমাদের বাড়িতে যদি অস্ত্র থাকে, 1-2টা করে অস্ত্র তোমরা এখানে জমা করে দাও। আকা হোসাইন গো, আপনি হাতিয়ার কিসের জন্য নিতে বলেন? আমরা কি ওখানে যুদ্ধ করার জন্য যাব? বলে না না না, তবে নিজের জান বাঁচানো হচ্ছে ফরজ, নিজের জানটা বাঁচাইতে হবে। অস্ত্র না থাকলে বাঁচা সম্ভব নয়। যদি তারা অস্ত্র নিয়ে লড়ে, আমরা বিনা অস্ত্রতে তাদেরকে পারবো না, তার জন্য তোমাদেরকে অস্ত্রগুলা এখানে নিতে বলা হলো। এই কথাটা বলি, এবার সবকে বিদায় দিয়ে দাও। এবার